হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমাদের কি মেনু হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখা যাক কি মেনু হবে। তো দেখো বন্ধুরা, আজকে হবে চিকেন। তো এমনি পাতলা ঝোল চিকেনের। কার কার ভালো লাগে পাতলা ঝোল খেতে কমেন্টে জানিও। বর্ষার সময় কার না ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চিকেন খেতে। তো চলো এটাকে বানানোর জন্য তো কি কি লাগবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো কিছুটা আলু কেটে নিয়েছি, খুব বেশি দেইনি কারণ মাংসটাই অল্প, তার জন্য অল্প আলু কেটেছি। দেখো এখানে আমার পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা এগুলো আমি কেটে নিয়েছি। এগুলোকে এবার আমি বেটে নেব। দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা তাতলে একটু তেল দিয়ে দেব। দেখো এখানে আমার কড়াইটা তেতে গেছে, এতে আমি একটু তেল ঢেলে দেব। এতে আমি প্রথমে আলুটা ভেজে নেব। দেখো এখানে কড়াটা তেতে গেছে, এতে আমি এবার আলুগুলো ভেজে নেব। এতে আমি একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে একটু ভেজে নেব। এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব। দেখো এখানে আলুগুলো কিন্তু কম বেশি লাল লাল ভাজা হয়ে গেছে, বাকি আর একটু বাকি আছে। দেখো এখানে আলুগুলো এবার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। তেল আছে বলে তাই জন্য খুন্তি দিয়ে আমি তুলতেছি। দেখো এতে আমি এবার একটু রসুন কুচি দেব ওই তেলেই। সবাইয়ের বাড়িতে এভাবেই রান্না হয়, তো আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, নতুন কোনো কিছুই না। দেখো এতে এবার আমি পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। দেখো এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, এটা এবার ভাজতে দিয়ে দেবো। এতে একটু লবণ দিয়ে দেবো, তাহলে কি হয় তাড়াতাড়ি পেঁয়াজটা জ্বরে যাবে। অল্প করেই দেব। দেখো এখানে পেঁয়াজটা কম বেশি কিন্তু জ্বরে গেছে, এবার আমি আদাটা দিয়ে দেব। তোমরা কিভাবে বানাও জানি না, তবে আমি যেভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে কম বেশি কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার এতে আমি লঙ্কা গুঁড়ি দিয়ে দেব, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমাদের যেভাবে ঝাল খাওয়া হয় সেইভাবেই দিচ্ছি, তোমরা যেভাবে ঝাল খাও সেভাবেই দেবে। এতে আমি অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেব। আমার আছে বলে দিয়ে দিলাম, তোমরা পারলে দেবে, না পারলে না দেবে, সেটা তোমাদের ইচ্ছে। দেখো মশলাটা কিন্তু এখানে কষা হয়ে গেছে, এবার আমি এতে চিকেনগুলো দিয়ে দেব।
দেখো এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি। দেখো এখানে চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এতে আমি আলুগুলো দিয়ে দেবো। এতে এবার আমি একটু চাপা দিয়ে দেবো। বন্ধুরা, কি দেওয়া হয়নি এখনও বলো তো? লবণটাই এখনও দেওয়া হয়নি। খেয়াল ছিল না, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার খেয়াল ছিল না, তাই এখন মনে হলো লবণ ছাড়া কিন্তু একদম খাওয়া যাবে না। কিন্তু আবার বেশি লবণ হয়ে গেলে তখন আবার খেতেই পারা যায় না। অল্প লবণ একটু যদি কম থাকে তবু দিয়ে মানুষ খেতে পারে, কিন্তু লবণ যদি কম থাকে বেশি হয়ে যায় তখন মানুষ খেতে পারে না জিনিসটা। এবার আবার এটাকে একটু চাপা দিয়ে দেব। মাংসকে বেশি কষলে তবেই সে টেস্ট খুব বলে ভালো আসে। আমি কিন্তু এখনও পর্যন্ত লং ভিডিও চিকেনের কোনো দেইনি, এই ফার্স্ট টাইম চিকেনের দিচ্ছি। তো সেরকম কিছু নতুন কিছু না, আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার থেকে হয়তো অনেকে আরও অনেক রকমইভাবে রান্না করে, আমি ঠিক অত জানি না চিকেনটা কিভাবে বেশি ভালো কিভাবে করা যায়। তো যেমনই করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে চিকেন কিন্তু খুবই কম হয়। তোমাদের দাদাভাই ওরা কেউ খায় না, শুধু আমার ছেলে মেয়ে আমি তিনজনই খাই, তাই অল্প করেই সবসময় নিয়ে আসি। চিকেন যত কষবে, যত কষা হবে ততই টেস্ট বাড়ে। কারা কারা চিকেন কষা খেতে ভালো লাগে বলো? কারা কারা চিকেন কষা খেতে ভালো লাগে বলো? আমার তো খুবই ভালো লাগে। চিকেন যখন কষবে ওই কষাটা খেতে খুবই ভালো লাগে। বাইরে বৃষ্টি পড়ছে বর্ষার সময়, কার না খেতে ভালো লাগে বলো? চিকেন সবারই ভালো লাগে। তেল নুন ঝাল সবটাই দিলাম নাকি তোমরা একটু কমেন্টে বলো যে কোন জিনিসটা আমার কম হয়ে গেছে বা বেশি হয়ে গেছে। তো তোমাদের কমেন্ট পেলে আমার ভিডিও বানাতেও খুব আগ্রহ পাবো, যে তোমাদের কিছু তো ভালো লেগেছে, কিছু তো আমার মিস আছে, তোমরা সেটাই কমেন্ট করে জানিয়েছো। তো দেখো বন্ধুরা, কীরকম কত বড় জাম নিয়ে চলে এসেছে দেখো, গন্ধ শুকে শুকে। এই কী নিবি এসেছিস? এত ভালো লাগে মাংস খেতে? ওই দেখো আরেকজন পেছন পেছন চলে এসেছে। ঠিক আছে, কতটা দরকার? দুটো দরকার? অত বড় জাম? আর এক জাম দরকার, এখন ওয়েট করতে হবে। তো বন্ধুরা দেখো আমার কিন্তু এটা কষা হয়ে গেছে। তো এবার এটা আমি জল ঢেলে দেবো। তো দেখো বন্ধুরা, এতে এবার আমি জল দিয়ে দেবো। বেশি জলটা দেব না, কারণ এমনিতে আমার চিকেনটাও কম বেশি সেদ্ধ হয়ে গেছে, আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে, তাই বেশি জুস রাখবো না, অল্প করেই দিলাম। এবার এটা আমি ঢাকা দিয়ে দেব। কিরে, মাংসটা কেমন হচ্ছে? ভালো আছে? কষাটা খেতে ভালো লাগে না ঝোলে খেতে ভালো লাগে? দেখেছো বন্ধুরা, আমার ছেলে মেয়েও কিন্তু কষা খেতে খুবই পছন্দ করে। তো তোমরা কারা এরকম চিকেন কষা খেতে, যখন কষাটা হয়, যখন আমরা মাংসটা কষি, ওই যে কষাটা খেতে কেমন লাগে সে কমেন্টে জানিও। দেখো কীরকম মাংস ধরে টানাটানি করছে আমার ছেলে, গন্ধ শুকে শুকে ঠিক চলে গেছে। কিরে, আমি কি এখান থেকে ভাগ পাবো কিছু? দেখেছো, বলছে আমাকে ভাগ দেবে না। ভাবো তোমরা, আমি কষ্ট করে করলাম, আমাকে বলছে ভাগ দেওয়া যাবে না। তো বন্ধুরা, ওদেরই জন্য আনা, ওরাই একটু বেশি পছন্দ করে। আমার পছন্দ হয়নি এটাও বলবো না, আমিও পছন্দ করি। আর বাইরের দিকে দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চিকেন জাস্ট জমে যাবে খাওয়াটা। দেখো এখানে আমার কিন্তু চিকেনটা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। দেখো এখানে আমার কিন্তু চিকেনটা রেডি।
তো নামিয়ে নিয়েছি। তো রেসিপিটা কেমন হলো সবাই কমেন্টে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এখানে ভিডিওটা আমি শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।